নমস্কার, সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকের দিনের প্রথম অনুষ্ঠানে। আর যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব সেটা হলো শুক্রের রাশি পরিবর্তন নিয়ে। শুক্র আগামী 24 তারিখ রাত্র 10:50 সময় মীন রাশি থেকে মেষ রাশিতে প্রবেশ করছে এবং প্রবেশ করে মোটামুটি 1 মাসের কিছু কম সময় সে মেষ রাশিতে থাকবে এবং 19শে মে 2024 সালে সকাল 7:20 শুক্র মেষ রাশি ত্যাগ করে আবার বৃষ রাশিতে চলে যাবে। এই যে 24শে এপ্রিল থেকে 19শে মে পর্যন্ত শুক্র মেষ রাশিতে গোচর করায় প্রত্যেকটা রাশি লগ্নের কী ফল দিতে যাচ্ছে সেই আলোচনা করব। আর তার আগে আলোচনা করব সার্বিক পরিস্থিতি নিয়ে। দেখুন, এই পর্যায়ে যখন শুক্র পরিবর্তন হচ্ছে, রাশি চেঞ্জ করছে, মেষ রাশি থেকে বৃষ রাশিতে যাচ্ছে, তার আগ পর্যন্ত যে মেষ রাশিতে থাকছে, এই যে 24 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত শুক্র মেষ রাশিতে থাকছে, আমি সমন্বয়টা বলে দিতে চাই। কারণ এই সময় বুধ বক্রী অবস্থায় থাকছে মীন রাশিতে। অবশ্য এর পরের দিনই 25 তারিখই বুধ মার্গীও যাচ্ছে, আর মঙ্গলের এখানে অবস্থান করছে তার আগের দিন। আর রাহু এখানে প্রবেশ করতে আগে থেকেই থাকছে। তো 24 তারিখে শুক্র পরিবর্তনের আগে 23 তারিখে মঙ্গল এখানে প্রবেশ করছে। তো সেই ভিডিওটা আপলোড করা হয়েছে, আপনারা যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন এবং প্রচুর শেয়ার করবেন। কারণ মঙ্গল রাহুর এই অঙ্গাদোষের ভিডিওটা আপনাদের প্রত্যেকেরই দেখা উচিত, জানা উচিত। কারণ এই সময়টা কিন্তু পরিবেশ প্রকৃতি মারাত্মক রকম বিরূপ পরিবেশ তৈরি করতে পারে। তো আপনাদের উচিত হবে এটা শেয়ার করা এবং প্রচুর পরিমাণে দেখা, যেন আপনাদের মাধ্যমে অনেকে দেখতে পারে এবং সাবধান সতর্ক হতে পারে। তো মূল বিষয়ে আলোচনা করি। সেইখানে কিন্তু যেদিনকে 24 তারিখে রাত্র 10:50 মেষ রাশিতে যখন শুক্র প্রবেশ করছে, তখন কিন্তু শুক্র বৃহস্পতি যোগ হচ্ছে, রবি থাকছে, ইউরেনাস থাকছে মেষ রাশিতে এবং চন্দ্র থাকছে তুলা রাশিতে, কেতু থাকছে যথারীতি কন্যা রাশিতে, আর লগ্ন থাকছে ধনু রাশিতে, প্লুটো মকরে, শনিদেব থাকছে কুম্ভ রাশিতে মার্গী গতিতে। এই হলো গ্রহ সমন্বয়। দেখুন, এই পরিস্থিতিতে সার্বিক বিষয়ে কী ফল দিতে পারে। শুক্র যখন বৃহস্পতি রবি যুক্ত হচ্ছে, তখন কিন্তু একটা জিনিস হচ্ছে কি, শুক্র প্রথমত অশ্বিনী নক্ষত্রে ঢুকবে এবং একটা জিনিস খেয়াল করছেন কি, শুক্র কিন্তু একটু দ্রুত গতিতে চলছে। তার মানে শুক্র কিন্তু 28 দিনের যে গোচর এখানে কিন্তু হচ্ছে না, এটা মোটামুটি 24 দিনের 25 দিনের একটা গোচর হচ্ছে, 24-25 দিনের একটা গোচর হচ্ছে। তার মানে সে দ্রুত চলছে। এইবার রবি কিন্তু এইখানে অবস্থান অলরেডি করে আসে এবং সূর্য যখন থাকছে তখনই কিন্তু তার পিছন এইখানে শুক্র ঢুকছে। সূর্য তখন 10 ডিগ্রির মতন থাকছে, 10 ডিগ্রির কিছু বেশি। তারপরে কিন্তু শুক্রের প্রবেশ হচ্ছে। তার মানে শুক্র কিন্তু এইখানে রবির কাছে এসে কিন্তু তার প্রখর তাপে তেজে কিন্তু তার স্বাভাবিক ফলগুলো কিন্তু হানি করবে। এবং বৃষ রাশিতেও যখন সূর্য যাবে তখন কিন্তু শুক্র তাকে ক্রস করে যাবে, তখনই কিন্তু পরিস্থিতিটা এরকম থাকবে। তাই এই সিচুয়েশনে শুক্রের ফলটা কিন্তু পরিপূর্ণ পাওয়া যাবে না। এখন এইখানে কি ধরনের রেজাল্ট আসতে পারে, অশ্বিনী ভরণী একটা শুক্রের নক্ষত্র, তার নিজের নক্ষত্র থাকছে, একবারে কৃত্তিকা নক্ষত্র থাকছে, সূর্যদেবের নক্ষত্র। তো দেখুন, এই যে নক্ষত্রগুলোর উপর দিয়ে যাচ্ছে, শুক্র অশ্বিনী নক্ষত্রে কিন্তু কম বেশি ফল দেবে। একটা জিনিস কিন্তু এইখানে আপনার দেখতে পাবেন, সেটা হলো কি, অনেক বড় বড় সুনামধারী বা অনেক খ্যাতিমান ফিল্মের নায়ক নায়িকা বা কোনো বিশেষ কর্মকর্তা কর্মচারী, সরকারি কর্মকর্তা কর্মচারী বা বিভিন্ন বিশেষ সম্মানিত ব্যক্তিবর্গের কিন্তু সম্মানহানি হওয়া, দ্যাট মিনস তার কোনো কাজ কৃতকর্ম, তার ফল এতদিন গোপন ছিল, সেইটা কিন্তু এখানে প্রকাশ করবে যাবে। বিশেষ করে নায়িকাদের ক্ষেত্রে, ফিল্মের ক্ষেত্রে, হ্যাঁ, এনাদের বিষয়ে কিন্তু খুব সাবধান হতে হবে। কারণ কিন্তু শুক্র কেতুর উপর দিয়ে যাচ্ছে, কেতুর নক্ষত্রের উপর দিয়ে যাচ্ছে, সেখানে বৃহস্পতি থাকছে। বৃহস্পতির কাজ কি, প্রকাশ করা। সূর্যের কাজও কি, প্রকাশ করা। কেতুর নক্ষত্রে যখন শুক্র আসতেছে তখন কি হচ্ছে, শুক্রের জিনিসগুলো কিন্তু প্রকাশ পাচ্ছে। দেখুন, সূর্যদেব যখন এখানে প্রকাশ পায় তখন কিন্তু কোনো কিছু দরকার নাই, মানে কি বলা যায়, মানে সূর্যের আলো যত বেশি প্রকাশ পাবে ততই তো সূর্যের আলোকে আমরা দেখতে পাবো, তার তাপ, এই যে প্রখরতা চলছে, এই সূর্য এইখান দিয়ে যাচ্ছে, তার প্রখরতা হচ্ছে, সে তার 9 হাউসে গিয়ে তুঙ্গস্থ হচ্ছে, মানে সূর্যদেব কিন্তু সর্বোচ্চ বলে বলিয়ান অবস্থায় আছে, সে কিন্তু এখানে প্রচুর এনার্জি দিয়ে যাচ্ছে। তো সূর্যদেবের এই এনার্জি চলছে, বৃহস্পতিও এখানে চলে আসছে একদম শেষের দিকে, সে এখানে চেঞ্জ করে যাবে। তো বৃহস্পতি কি প্রায় অলমোস্ট 2-1 ডিগ্রি বাকি থাকছে, সেই সময় কিন্তু সে বৃষ রাশিতে চলে যাবে এর পরপরই। তো শুক্র কিন্তু সেখানে ঢুকলো, অর্থাৎ বৃহস্পতির কিন্তু পূর্ণ বিকাশ কিন্তু এখানে হচ্ছে, প্রকাশ কিন্তু হচ্ছে
তার নিজের ঘরের দ্বিতীয় ঘরে, এখানে কিন্তু তার প্রকাশের শেষ সময়, এখানে আর খুব বেশি বৃহস্পতির কাজ থাকছে না, বৃহস্পতি পরের রাশিতে চলে যাবে, বৃহস্পতি সেইখানে ফল দেবে। এইবার দেখুন ঘটনাটা কি হচ্ছে, শুক্র যখন এখানে কেতু নক্ষত্রে আসছে তখন কিন্তু অনেক কিছু প্রকাশ পাবে। এইবার শুক্র যখন তার নিজের নক্ষত্রে যাবে তখন কিন্তু সে একটা চেক অ্যান্ড ব্যালেন্সের পজিশনে আসবে, তার নাম কীর্তন বা তার এই যে প্রশংসা টশংসা এইগুলো কিছু পাবে, এবং সেটা কিন্তু ব্যাডলিও হতে পারে। রবির সঙ্গে সূর্য, সূর্যের সঙ্গে কিন্তু শুক্র, এই কম্বিনেশনটা কিন্তু খুব বেশি বেটার নয়। এইখানে কিন্তু রাজদণ্ড ভোগ করা বা পানিশমেন্টের মধ্যে পড়া, তখন কিন্তু সে পানিশমেন্টের মধ্যে পড়ে যাবে। তা আপনারা ইতিমধ্যেই হয়তো দেখে থাকবেন বা না দেখলেও আপনারা পেয়ে যাবেন। অনেক আশেপাশে অনেক জায়গায় ভোটের রাজনীতি চলছে, অনেক জায়গাতে অনেকের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে বা অনেকের বিষয়ে অনেক কিছু জানা শোনা যাচ্ছে, সেইগুলো কিন্তু এখন আপনারা আস্তে ধীরে দেখতে পাবেন, বুঝতে পাবেন। সময়টা কাছাকাছি সময় চলে এসছে। শুক্রের এই গোচরে আপনাদের সামনে অনেক কিছু খোলাসা কিন্তু হয়ে যাবে, আপনারা কিন্তু দেখতে পাবেন। এইবার দেখুন রাষ্ট্রীয় সামাজিক প্রেক্ষাপটের ক্ষেত্রে কি হচ্ছে। অনেক এনিমি, হ্যাঁ, দেশের বা সমাজের এনিমি, তারা সুন্দর একটা পোশাক পরেছিলেন বা সেই পোশাকটাকে তারা হয়তো ইউজ করেছিলেন, বা একটা মুখোশ পরেছিলেন, সেই মুখোশটা কিন্তু তারা ইউজ করেছিলেন তাদের সুবিধার জন্য। এখন কিন্তু সেই মাস্কটা খুলে যাবে এবং দুধ কা দুধ পানি কা পানি, সেটা কিন্তু প্রকাশ হয়ে যাবে এবং সে তার মধ্যে কিন্তু সে পানিশমেন্টের মধ্যে পড়ে যাবে। সব কিছু কিন্তু তখন আমরা দেখতে পাবো। এইবার এইখানে হচ্ছে যে ভোটের ময়দানেও কিন্তু এর একটা প্রভাব পড়বে। ভোটের ক্ষেত্রেও কিন্তু অনেক কিছু দেখা যাবে, অনেক কিছু জানা যাবে। এই মানুষ কিন্তু সঠিক লক্ষ্যে চিনে বুঝে নিতে পারবে, কারণ বৃহস্পতি দেব সেখানে শেষের দিকে থাকছে। সেই নীতিগতভাবে শুদ্ধ জ্ঞান, নির্মল জ্ঞান বলতে আমরা যেটা বুঝি, সেইটার কিন্তু একটা প্রকাশ কিন্তু আমরা দেখতে পাবো। সূর্যদেব থাকছে, তার কিন্তু প্রসারও থাকবে, আর সূর্যের দীপ্তিময় আলোর মতন কিন্তু সব দিকে তার ছড়িয়ে পড়বে। এই জিনিসগুলো কিন্তু পাবেন। এর বাইরে কি হচ্ছে, এর বাইরে কিন্তু যারা শুক্রের অধীনের লোক, চেষ্টা করবেন তারা বা অন্য সবাই, যদি বিশেষ কোনো কাজ না থাকে চেষ্টা করবেন। এখন কিন্তু বাইরে প্রচুর তাপদাহ চলছে এবং এই তাপদাহের মধ্যে চেষ্টা করবেন নিজেরা বাইরে না গিয়ে পারলে বাইরে না যেতে, বিশেষ করে দুপুরের দিকটায়। আর এমনিতেই শুক্রের লোকেরা দুপুরের দিকে তো বাসা থেকে বের হয় না, কারণ তাদের ওই সময় সকালটা হয়। তো এই জন্য বলবো যে যার যার অবস্থান থেকে, যে যে জায়গাতে আছেন তার অবস্থান থেকে বিদ্যুতের বা জ্বালানির সাশ্রয়ী হওয়ার চেষ্টা করবেন এবং নিজেদের মতন সাবধান থাকবেন এবং গোপনীয় বিষয়গুলো না রাখার চেষ্টা করবেন, বা গোপনীয় জিনিস যাতে না হয়, যেটা খারাপ কিছু মন্দ কিছু গোপন রাখার চেষ্টা করেন, সেই ধরনের বিষয়গুলো যেন আপনাদের জীবনে না থাকে। তাহলে তো সমস্যাগুলোও কম হবে, আপনারা এই সমস্ত ঝামেলা থেকেও কিন্তু উদ্ধার পেয়ে যাবেন। 2-4টা জিনিস এখানে না বললেই নয়। এই সময় কিন্তু আমাদের দেশে, এই বাংলার আশেপাশে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম থাকছে, খুবই কম থাকছে। মঙ্গল রাহু যোগ হচ্ছে, অগ্নিগর্ভ পরিস্থিতি, নিজেদের মধ্যে রাগ জিদ উত্তেজনা কিন্তু খুব বেশি হবে এবং শত্রুতাও কিন্তু খুব বেশি পরিমাণ বৃদ্ধি পাবে এবং ইগোয়েস্টিক ব্যাপার কিন্তু এখানে মারাত্মক রকম গ্রো করবে। তো চেষ্টা করবে নিজেদের ইগোটাকে নিয়ন্ত্রণে রাখতে, নিজেদের রাগ জিদটাকে নিয়ন্ত্রণে রাখতে এবং পরশ্রী কাতর হয়ে অন্যের ক্ষতি না করতে, বা অন্যের বিষয়ে অসত্য কথা না বলতে। তাহলে কিন্তু অনেক দিক থেকে ভালো থাকবেন। নতুবা আপনাদের এই কৃতকর্মের জন্য কিন্তু নেক্সট টাইম কিন্তু আপনাদের পানিশমেন্টের মধ্যে পড়তে হবে, বা এখনই আপনার পড়ে যেতে, কারণ এখানে কিন্তু শনিদেবের একটা দৃষ্টি থাকছে, তৃতীয় দৃষ্টি থাকছে, সুতরাং পানিশমেন্টের মধ্যে কিন্তু পড়ে যাবেন। আর এই সময়টাতে সবচেয়ে বেশি রেজাল্ট কারা পাবেন, সবচাইতে বেশি রেজাল্ট যারা পাবেন সেটা হলো গিয়ে শুক্রের জাতক জাতিকা যারা আছেন, অর্থাৎ যারা শুক্রের দশায় জন্মগ্রহণ করছেন বা শুক্রের নক্ষত্রে জন্মগ্রহণ করছেন, বা যাদের এখন শুক্রের দশা অন্তর্দশা চলছে, রবি মঙ্গল বৃহস্পতির দশা অন্তর্দশা, শুক্রের অন্তর্দশা বা প্রত্যন্ত দশা চলছে, তাদের জন্য কিন্তু একটু সমস্যা আর জায়গা আমি দেখতে পাচ্ছি। অনেকের ক্ষেত্রে খুব ভালো রেজাল্টও পাবেন, আর্থিক ক্ষেত্রে বিশেষ ক্ষেত্রে কিন্তু মারাত্মক আর্থিক সাফল্য বৃদ্ধি পাওয়া, সম্পত্তি অর্জন করা, গিফট উপরোপণ পাওয়া, রাষ্ট্রীয় সামাজিক বিভিন্ন স্বীকৃতি পাওয়া, এগুলো কিন্তু আপনারা অনেকেই পেতে, অনেকে কিন্তু লাইমলাইটেও আসবেন, ফোকাসটা একদম আপনার উপরে পড়বে। এই সময়টা অনেকটা স্ট্রং যোগ থাকছে এটা আপনাদের জন্য। তো সময়টা কাজে লাগানোর জন্য সচেষ্ট থাকেন, চেষ্টা করুন। আপনারা প্রচার প্রচারণার মাধ্যমে কিন্তু এখন আসবেন, পাবলিসিটি কিন্তু এখন আসবে। আর সবথেকে বেশি এফেক্টিভ টাইম যাবে এই শুক্রের এই দশাকালটায়, এই গোচর কালটার মধ্যে। শুক্র 3 তারিখ, মে মাসের 3 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত শুক্র
মোটামুটি ভরণী নক্ষত্র দিয়ে যাবে। এই ভরণী নক্ষত্রের উপরে দিয়ে যখন শুক্র যাবে তখন কিন্তু এফেক্টটা খুব বেশি হবে। সেন্সিটিভিটি কিন্তু বাড়বে, মানুষের মধ্যে কিন্তু বিভিন্ন রকম রোগ শোকের ভোগার সম্ভাবনা কিন্তু এই সময় বৃদ্ধি হচ্ছে। বিশেষ করে ফাঙ্গাস ইনফেকশন কিন্তু বাড়বে। বিভিন্ন রকম মুখের অ্যালার্জেটিক সমস্যা, মুখমণ্ডল, স্কিনের সৌন্দর্য বৃদ্ধির প্রোডাক্টগুলো যারা ব্যবহার করেন একটু বুঝে শুনে করবেন, খোঁজখবর নিয়ে। নতুবা বিভিন্ন রকম সমস্যার মধ্যে আপনারা পড়তে পারেন স্কিনের সমস্যা নিয়ে। আর রোদের মধ্যে যারা বেরোচ্ছেন, যাদের বেরোতেই হচ্ছে, কাজ করতে হচ্ছে, একটু সাবধানে চলবেন। আর বেশি করে তরল জাতীয় বা লিকুইড খাবার খাওয়ার চেষ্টা করবেন, ভালো থাকার চেষ্টা করবেন, আর শেডের নিচে থাকার চেষ্টা করবেন। শুরু করছি দ্বিতীয় পর্বের অনুষ্ঠান। দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে অর্থাৎ শুক্রের গোচরে প্রত্যেকটা রাশির জন্য কি ফল দিতে যাচ্ছে। মেষ রাশি থেকে শুরু করছি। আপনার রাশিতেই শুক্রের গোচর হচ্ছে, দ্বিতীয় পতি এবং সপ্তম পতি। দেখুন, মঙ্গলের সঙ্গে কিন্তু শুক্রের সম্পর্ক দ্বিদ্বাদশের সম্পর্ক। মঙ্গলের সঙ্গে শুক্রের সঙ্গে দ্বিদ্বাদশের সম্পর্ক এবং সপ্তম অষ্টমের দ্বিতীয় অষ্টমের সম্পর্ক। দেখুন, শুক্র মেষ রাশির ক্ষেত্রে দ্বিতীয় পতি এবং সপ্তম পতি, সে কিন্তু আপনার রাশিতে গোচর করছে। আপনার জন্য একটা মার্ভেলাস টাইম হতে পারে। এই সময় কিন্তু আপনার লাইমলাইটে আসা, লাক্সারি ল্যাভিশনেসের কারক শুক্র আপনার রাশিতে আসছে। আপনার মধ্যে কিন্তু এই লাক্সারিনেস, ল্যাভিশনেস এগুলো বৃদ্ধি, সৌন্দর্য বৃদ্ধি, নিজের সৌন্দর্য বৃদ্ধি, প্রচারণায় আসা, লাইমলাইট আসা, এই যোগগুলো কিন্তু আপনার মধ্যে খুব বেশি গ্রো করবে। এই সময় কিন্তু ইগোটাও কিন্তু খুব বেশি বৃদ্ধি পাবে আপনার মধ্যে। অনেক বেশি পাবলিসিটি যেন হয়, আপনি যেন সব জায়গায় ফোকাসের মধ্যে থাকেন, সবাই আপনাকে মাথায় তুলে রাখুক, এই ধরনের একটা টেন্ডেন্সি কিন্তু মেষ রাশির মধ্যে এই সময় দেখা যাবে। এবং সেই জন্য কিন্তু আপনি বিভিন্নভাবে খরচাও করবেন। তো খরচার জায়গাটাকে একটু নিয়ন্ত্রণে রেখে করবেন, নতুবা কিন্তু ঋণ করে হলেও কিন্তু আপনার এই খরচার দায় মেটাতে হতে পারে। একটা জিনিস আপনার জন্য নেগেটিভ থাকছে। আর পজিটিভ হচ্ছে যে আপনি এই সময় পাবলিসিটির মধ্যে আসবেন, বিজনেস কিন্তু বাড়বে, কারণ বিজনেসের সময় এটা, বিজনেস কিন্তু বাড়বে মেষ রাশির জন্য। বিজনেসের জন্য একটা প্রপার টাইম আপনি পাচ্ছেন। যারা প্রেম ভালোবাসার সঙ্গে যুক্ত আছেন, প্রেমিক প্রেমিকা, হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রে, বা যে কোনো রকম একটা রিলেশনের মধ্যে আছেন, তাদের জন্য কিন্তু সময়টা যথেষ্ট ভরপুর আনন্দময় কাটার জন্য বা নিতান্ত ব্যক্তিগতভাবে কাটানোর জন্য কিন্তু যথেষ্ট ভালো সময়টা কাটতে পারেন। যারা সব পেশায় আছেন, বিশেষত ডাক্তার, উকিল, জ্যোতিষবাবু বা গৌরত্ন বিক্রেতা যারা আছেন, বা যে ধরনের সব পেশায় ফ্রিল্যান্সিং যারা করছেন, তাদের জন্য কিন্তু সময়টা খুব ভালো আছে। এই সময়টা কিন্তু ইনকাম, ব্যবসা বাণিজ্য সব দিক থেকে কিন্তু উত্তরোত্তর সমৃদ্ধি আপনার কিন্তু আসতে যাচ্ছে। আর মেষ রাশির অনেকের ক্ষেত্রে কিন্তু বিয়ে না করার ইচ্ছুক ছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু বিয়ের সম্ভাবনা তৈরি হচ্ছে এবং এই সময়টা কিন্তু আপনাদের আগ্রহ তৈরি হচ্ছে, নতুন প্রেম কিন্তু আসতে পারে এবং বিয়ের বিষয় কিন্তু আপনি ফাইনালি আগাতে পারেন। কারো কারো ক্ষেত্রে পাকা কথা হওয়া বা ফাইনাল হওয়া, এটা কিন্তু এই সময় হয়ে যাবে। দ্বিতীয় রাশি হলো বৃষ রাশি। আপনার রাশির অধিপতি, সে আপনার রাশির দ্বাদশে গোচর করছে। দেখুন, একাদশ থেকে দ্বাদশে গোচর, অল্প সময়ের গোচর, 22-23 দিনের, 23-24 দিনের গোচর। এই গোচরে কিন্তু বৃষ রাশির জন্য চমৎকার কয়েকটা সাফল্যের ঘটনা ঘটতে যাচ্ছে। পরে ব্যর্থতার ঘটনাগুলো বলবো না, আগে ঠিক আছে নেগেটিভগুলোই বলে দিচ্ছি। নেগেটিভগুলো কি হচ্ছে, শুক্রের জন্য কিন্তু দ্বাদশে গোচর হচ্ছে, ব্যয় কিন্তু বৃদ্ধি পাচ্ছে। ঋণ করে হলেও ব্যয় করার একটা টেন্ডেন্সি আপনার মধ্যে আসে এবং এটা কিন্তু এখন বৃদ্ধি পাবে। কোনো মেয়েলি ঝামেলায় কিন্তু জড়িয়ে পড়তে পারেন। অ্যালকোহলিক বা নেশা জাতীয় কোনো জিনিসের যদি আগ্রহ থাকে, সেটা কিন্তু এই সময়টা বৃদ্ধি পেতে পারে। এটা যেমন আপনাদের জন্য নেগেটিভ একটা জায়গা থাকছে। শত্রুতা কিন্তু এই সময় বাড়বে এবং কিডনি, লিভার, বিভিন্ন রকম কিন্তু শারীরিক প্রতিবন্ধকতা কিন্তু এই সময় একটু দেখা দিতে পারে বৃষ রাশির জন্য। দ্বিতীয় হচ্ছে আর্থিক ক্ষেত্রে কিন্তু বেশ বড় রকম কোনো সাকসেস কিন্তু আপনি পেতে পারেন। বৃষ রাশির ক্ষেত্রে আর্থিক সাকসেস কিন্তু এই সময় আসতে পারে। ব্যয়টা মূলধনী ব্যয় করলে আপনার জন্য রিটার্ন কিন্তু আসবে। আর সবচেয়ে বড় জিনিস হলো যে প্রেম বিবাহ সংক্রান্ত, ভালোবাসা সংক্রান্ত জায়গাতে ভুল বোঝাবুঝি থেকে কিন্তু কিছুটা অবসর হবে এবং সেই জায়গাতে কিন্তু রিটার্ন আসতে পারে। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে রিলেশনের একটা ঘাটতি সময় থাকবে, একটু ম্যানেজ করে চলার চেষ্টা করুন, নতুবা কিন্তু সমস্যায় পড়বেন। প্রেমিক প্রেমিকাদের জন্য একই কথা প্রযোজ্য। এমন কথা বলবেন না বা এমন বিষয় নিয়ে আলোচনা করবেন না যে বিষয়ে বিতর্ক তৈরি হয়। মিথুন রাশির জন্য আলোচনা করছি। মিথুন রাশির জন্য দ্বাদশপতি এবং পঞ্চমপতি সে একাদশে গোচর করছে। মন্দের ভিতরে যথেষ্ট ভালো মিথুন রাশির জন্য শুক্রের এই গোচর।
যদিও শুক্র এখানে প্রথম কিছুদিন স্ট্রংলি ফল দিলেও পরের দিকে ভালো ফল দিতে পারবে না, তারপরেও কিন্তু আপনার ক্যারিয়ারের উন্নতির জন্য, আপনার আর্থিক বেনিফিটের জন্য কিন্তু গোচরটি খুব গুরুত্বপূর্ণ হচ্ছে। কারণ এই গোচরে শুক্র মারাত্মক শুভ ফল না দিলেও মারাত্মক অশুভ ফল আপনাকে প্রদান করছে না। আপনার পঞ্চমপতি দ্বাদশপতি ব্যয়টা একটু বৃদ্ধি পাবে অনাকাঙ্ক্ষিত কাজের জন্য, আর সন্তানের পড়াশোনার জন্য, সন্তানের পড়াশোনা সংক্রান্ত এলিমেন্টস করার জন্য কিন্তু ব্যয় বৃদ্ধি পাবে। একই সঙ্গে কিন্তু আয় ইনকামও বৃদ্ধি পাবে, অর্থ সমৃদ্ধি কিন্তু আসবে, আর্থিক উন্নতি এই সময় কিন্তু যথেষ্ট ভালো থাকবে। কর্কটের জন্য দশমে গোচর হচ্ছে, দশমে কর্মস্থানে গোচর, কর্মে আয় ইনকাম কিন্তু বৃদ্ধি পাবে এবং এই সময় কিন্তু কর্মের প্রবাহ, কর্মের চাপ, কর্মের প্রসার সব কিছুই কিন্তু আপনার ফেভারে থাকছে। এই সময় কিন্তু ওয়ার্কলোড অনেক বেশি থাকবে এবং কাজগুলো ঠিকঠাক মতন করতে পেরে কিন্তু মনে একটা শান্তি পাবেন। কিন্তু অতিরিক্ত কাজের চাপ কিন্তু ফ্যামিলি ক্রাইসিস তৈরি করতে পারে, ফ্যামিলিতে কিন্তু কোনো সমস্যা ঝঞ্ঝাটের পরিবেশ তৈরি করতে পারে। বিশেষ করে কন্যা সন্তান বা আপনার মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু বেশ আপনাকে টেনশনে রাখবে। এই জায়গাটা কিন্তু একটু দেখতে হবে। মায়ের যদি কোনো ক্রনিক অসুখ থেকে থাকে, যেমন ডায়াবেটিক্স আর শ্বাসকষ্ট, এই ধরনের কিছু থাকলে এটা কিন্তু বৃদ্ধি পেতে পারে। সব প্রপারলি ট্রিটমেন্টের আওতায় রাখেন এবং দেখভাল করেন, দেখবেন যথেষ্ট ভালো সময় হয়তো যেতে পারে, নতুবা কিন্তু আপনাকে ভোগাবে। পরের রাশি সিংহ, সিংহ রাশির জন্য কিন্তু নবমে গোচর হচ্ছে আপনার তৃতীয়পতি এবং দশমপতি। তৃতীয়পতি এবং দশমপতি নবমে গোচর করছে, ভাগ্যের কিছু উন্নতি আপনি পাবেন। পিতা পিতৃস্থানীয় ব্যক্তির কিন্তু বহুমূত্র বা এই জাতীয় কোনো সমস্যা যদি থাকে, কিডনি লিভারের কোনো সমস্যা থেকে থাকে, বা অল্প কয়েকদিন আগে যদি কোনো স্ট্রোক করে থাকে, হার্ট অ্যাটাক হয়ে থাকে, সেইগুলো কিন্তু আবার এখন ভোগাতে পারে। আর দ্বিতীয় বিষয় হলো যে তাদের আশীর্বাদ, তাদের সাহায্য সহযোগিতা আপনি পাবেন, পরামর্শ আপনি পাবেন। আপনার সাহস, বল বিক্রম বৃদ্ধি পাবে, আপনার যোগাযোগ কমিউনিকেশন স্কিল বৃদ্ধি পাবে, আপনি বিভিন্ন জায়গায় যোগাযোগ কমিউনিকেশন করবেন এবং সেখান থেকে কিন্তু একটা পজিটিভ অবস্থান আপনি পাবেন। পার্টনারদের সঙ্গে, ফ্যামিলি, ভাই বোনদের সঙ্গে জায়গা জমি সংক্রান্ত বা বিজনেস সংক্রান্ত বিষয়ে যে মতবিরোধ ছিল, সেই মতবিরোধগুলো কিন্তু এই সময় কমতে পারে। কন্যা রাশি, কন্যা রাশির জন্য দ্বিতীয়পতি এবং নবমপতি সে অষ্টমে গোচর করছে। কন্যা রাশির জন্য কিন্তু মিশ্র ফল প্রদান করছে। হঠাৎ করে কিন্তু কোনো গিফট, উপহার, উপঢৌকন পেতে পারেন। কোনো অনেক পুরনো টাকা পয়সা এতদিন পাচ্ছিলেন না, হুট করে পেয়ে যেতে পারেন। ধার দিয়েছিলেন, আদায় করতে পারছিলেন না, এখন কিন্তু আদায় করার জন্য ভালো সময়, আদায় করতে পারেন। এছাড়া কিন্তু শেয়ার বাজার, কোনো ফাটকা, লটারি ফটারি এই ধরনের কোনো জায়গা থেকে কিন্তু আপনার মোটামুটি কিছু আয় ইনকাম এই সময় বৃদ্ধি পেতে পারে। দ্বিতীয় জায়গা হলো ঋণ দেনা পরিশোধ করার জন্য একটা ভালো সময় পাবেন, ঋণ দেনাও কিন্তু আপনি পরিশোধ করতে পারবেন। আর সেভিংসটা কিন্তু এই সময় একটু বেশ ভালো দেখাচ্ছে, মানি ব্যাগের অবস্থা একটু ভালো থাকবে। যারা সব পেশায় আছেন, বিজনেসের সঙ্গে যুক্ত আছেন, বা যারা হোটেল রেস্টুরেন্টের বিজনেসের সঙ্গে যুক্ত আছেন, তাদের জন্য কিন্তু সময়টা যথেষ্ট ভালো যাবে। আর্থিক উন্নতি কিন্তু এই সময় থাকছে, ভাগ্য উন্নতি কিন্তু এই সময় অব্যাহত থাকবে। খারাপের ভিতর কী আছে, মন্দের ভিতরে স্কিন ডিজিজ আসতে পারে, বিশেষ করে মুখমণ্ডলের কোনো স্কিন কিন্তু আসতে পারে। আর ইগোয়েস্টিক ব্যাপার, কিন্তু ইগো বৃদ্ধি পাওয়ার জন্য কিন্তু মানুষের সঙ্গে কিন্তু ঝামেলা তৈরি হতে পারে। তুলা রাশির জন্য বলবো, তুলা রাশির সপ্তমে, রাশির অধিপতি সপ্তমে গোচর করছে, অষ্টমপতি এবং লগ্ন রাশির অধিপতি শুক্র সে কিন্তু সপ্তমে গোচর করছে। প্রেম ভালোবাসার জন্য তো শুক্র একেবারে দরাজ প্রাণ, আপনার জন্য তো আরও বটেই। এখন প্রেম ভালোবাসার জায়গাতে কিন্তু ছোটোখাটো বিষয়ে মতবিরোধ আসবে এবং নতুন প্রেম ভালোবাসা কিন্তু এই সময় আপনার লাইফে প্রবেশ করতে যাচ্ছে। দ্বিতীয়ত হলো বিজনেসের ক্ষেত্রে, সপেশার ক্ষেত্রে প্রচার প্রসারণা বাড়বে, আর্থিক উন্নতি বাড়বে। এটা মোটামুটিভাবে যথেষ্ট স্ট্রং সিচুয়েশন আমি দেখতে পাচ্ছি। প্রেম ভালোবাসা সংক্রান্ত জায়গাতে কর্মের উন্নতি কিন্তু পেয়ে যাচ্ছেন, আর্থিক ডেভেলপমেন্ট পাবেন, পার্টনারশিপ, রিলেশনশিপের জায়গাতে কিন্তু যথেষ্ট উন্নতি আপনারা পেয়ে যাচ্ছেন। পরের রাশি বৃশ্চিক, বৃশ্চিকের জন্য কিন্তু ষষ্ঠে গোচর করছে, পঞ্চম থেকে ষষ্ঠে। আপনার রাশি দ্বাদশপতি এবং সপ্তমপতি, সপ্তমপতি এবং দ্বাদশপতি ষষ্ঠে গোচর করছে। এই গোচরে কিন্তু আপনার জন্য বৃশ্চিক রাশির জন্য কিন্তু কিছু ইললিগ্যাল অ্যাফেয়ার বা পরকীয়া, অনেকের কাছে এটা শুভ ফল হিসাবে দেখা দেবে বৃশ্চিকের জন্য। আর প্রেমিক প্রেমিকাদের মধ্যে কিন্তু আন্ডারস্ট্যান্ডিং, কমিউনিকেশন বৃদ্ধি পাবে, একটা সুন্দর রোমান্টিক সময় আপনারা কাটাতে পারবেন এই সময়। কাঁচা পিঠে কোথাও ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়ার জন্য যথেষ্ট ভালো সময়। তবে কি ঘোরাঘুরি, কেনাকাটা করার জন্য কিন্তু একটু ব্যয় বৃদ্ধি পাবে। ব্যয়টাকে একটু নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন, নতুবা কিন্তু পরে এই জন্য আর্থিকভাবে চাপে পড়তে হতে পারে। বৃশ্চিকের পরে আসে ধনু, ধনুর জন্য কিন্তু এই গোচরে যথেষ্ট পজিটিভ হচ্ছে, শুক্র বৃহস্পতির যোগ হচ্ছে, রবিও থাকছে। সেই ক্ষেত্রে কিন্তু আপনার আর্থিক ইনকামের জায়গা যথেষ্ট ভালো পাবে, শত্রুতা এই সময় দমন হবে, শত্রুতা কিন্তু কমবে। আর আর্থিক ক্ষেত্রে যথেষ্ট পজিটিভ একটা জায়গা থাকছে, আর্থিক উন্নতি তো এই সময় থাকছেই, আয় ইনকাম বৃদ্ধি পাবে। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে যেটা, যে যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসের সঙ্গে যুক্ত বা
ফরেন রেভিনিউর মাধ্যমে যারা ইনকাম করেন তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো সময় কিন্তু এই সময় আমি দেখতে পাচ্ছি। বৃশ্চিকের পরে ধনুর পরে এইবার আসছে মকর। মকরের জন্য কিন্তু এই গোচরে মায়ের শরীর স্বাস্থ্য একটু খারাপ যেতে পারে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু টেনশন পড়বে, বিশেষ করে যাদের ডায়াবেটিস বা কোনো ক্রনিক অসুখ আছে সেগুলো কিন্তু বৃদ্ধি পেতে পারে। বাবারও কিন্তু শরীর তেমন ভালো যাবে না। বাবা মায়ের যদি কাছাকাছি সময় হার্ট অ্যাটাক হয়ে থাকে বা কোনো স্ট্রোক করে থাকে, এগুলো কিন্তু আবার সম্ভাবনা থাকছে এটা বৃদ্ধি পাওয়ার জন্য। ভাগ্য ক্ষেত্রে, আর্থিক ক্ষেত্রে কিন্তু একটু চাপ যাবে, ভাগ্য বিপর্যয় যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে। আবার অনেকের কিন্তু ভাগ্য উন্নতিও হবে। অনেক গোপন বিষয় সময় জানতে পারবেন এবং সেই অনুসারে কিন্তু আপনার লাইফের পরবর্তী সময়গুলো নিয়ে আপনি চিন্তাভাবনা করতে পারবেন এবং প্রস্তুতি নিতে পারবেন। মোটের উপরে মকরের জন্য কিন্তু খুব যে খারাপ সময় সেটা বলা যাচ্ছে না, মোটামুটিভাবে ভালো সময় যেতে পারে। আর জায়গা জমি সংক্রান্ত, বাড়িঘর সংক্রান্ত, গৃহবাড়ি পরিবর্তন করা, রং করা, পরিবর্তন করা, এই ধরনের কোনো কাজ বা কোনো মাঙ্গলিক অনুষ্ঠান বাসায় করা, এটা কিন্তু আপনি করতে পারেন, বা আপনি নিজেও কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে যোগদান করতে পারেন। কর্মের চাপ থাকবে, কর্মের প্রসার থাকবে, সব কাজগুলো করে অফিসিয়াল বা ব্যবসায়ী সব কাজগুলো হয়তো শেষ করতে পারবে না পার্টিকুলার টাইমের ভিতরে, কিন্তু অনেকগুলো কাজেরই কিন্তু সুফল কিন্তু আপনি পরবর্তী সময় পেতে থাকবেন। কুম্ভ রাশির জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ এই গোচর হচ্ছে শুক্রের গোচর, কারণ কুম্ভের কিন্তু নবমপতি এবং চতুর্থপতি গৃহ সুখসজ্জার ক্ষেত্রে কন্যা সন্তান মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু টেনশন থাকবে, বাবারও কিন্তু একটু শরীরের দিকে টেনশন থাকবে। কুম্ভ রাশি আপনার নিজের শরীরে বিশেষ করে মুখমণ্ডলের কোনো অসুখ বা স্কিন ডিজিজ যদি থাকে সেটা কিন্তু বৃদ্ধি পাবে। আর একই সঙ্গে ব্যয় বৃদ্ধি পাবে। পার্টনারশিপ রিলেশনশিপের ক্ষেত্রে যথেষ্ট উন্নতির জায়গা থাকছে, যথেষ্ট ডেভেলপমেন্ট পাবেন। আর গাড়ি বা হোটেল রেস্তোরাঁর বিজনেস, ভেহিকলসের বিজনেস যারা করেন তাদের জন্য কিন্তু সবসময় এই শুক্রের গোচরে যথেষ্ট লাভদায়ক থাকবে। সর্বশেষ রাশি মীন রাশি। মীন রাশির জন্য কিন্তু শুক্রের গোচরটা খুব আকর্ষণীয় এবং খুব গুরুত্বপূর্ণ, কারণ আপনার তৃতীয়পতি এবং অষ্টমপতি সে কিন্তু দ্বিতীয় গোচর করছে। দ্বিতীয় গোচর করাতে মানিটারি গেইন করা, আর্থিক ক্ষেত্রে গেইন করা, আর্থিক উন্নতি, যারা স্বপেশায় আছেন, বিজনেসের সঙ্গে যুক্ত আছেন, ব্যবসা বাণিজ্য বৃদ্ধি পাবে, প্রচার প্রসারণা আসবে, আর শ্বশুরবাড়ির সঙ্গে কিন্তু সম্পর্ক জোরালো হবে, বা কোনো আত্মীয় কুটুমের বাড়িতে কিন্তু বেড়াতে যাওয়া বা তাদের সঙ্গে যোগাযোগ, কমিউনিকেশন বৃদ্ধি পাবে, আপনার বাসাতেও বেড়াতে আসতে হতে পারে। খরচা একটু বেশি হতে পারে আপ্যায়নজনিত কারণে। এর বাইরে কেনাকাটাজনিত কারণে কিন্তু খরচা বেশি হতে পারে মিনের ক্ষেত্রে। আর ভাই বোনের সঙ্গে বা বিজনেসের পার্টনারদের সঙ্গে, সহযোগীদের সঙ্গে, কর্মীদের সঙ্গে কিন্তু কিছুটা ঘাটতি তৈরি হয়েছিল, সেই ঘাটতিটা কিন্তু এই সময় অনেকটাই ফিল আপ হবে। তবে ইগোইস্টিক ব্যাপার, কিন্তু ইগো বৃদ্ধি পাওয়ার জন্য কিন্তু শত্রুতা তৈরি হবে। লোকে হয়তো সামনাসামনি কিছু না বললেও কিন্তু পিছনে অনেক গসিপ করবে আপনাকে নিয়ে, এবং আপনি আপনার নিজের বিষয় যারা পিছনে অনেক কিছু আলাপ আলোচনা হতো সেটা কিন্তু এখন জানতে পারবেন। অর্থাৎ শত্রুতা এখন কিন্তু ফাঁস হবে, আপনি জানতে পারবেন আপনার নিজের বিষয় অন্যরা কী ভাবে। আকস্মিক ইনকাম, ফাটকা ইনকাম, গিফট, উপরোপণ পেতে পারেন। আকস্মিকভাবে কোনো অর্ডারপাতি, সেলপাতি হওয়া, এইগুলো কিন্তু আপনার মীন রাশির জন্য কিন্তু হতে পারে। আর প্রত্যাশিত অপ্রত্যাশিত উভয় ধরনের আয় ইনকাম বৃদ্ধি পাবে। লটারি, শেয়ার বাজার বা রেগুলার ইনকাম যাদের আছে সেই জায়গাতেও একটা গতি কিন্তু এ সময় বাড়বে। এই ছিল মোটামুটি শুক্রের গোচরে 12টি রাশি লগ্নের ফলাফল নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। আর তার আগে শুক্রের গোচরে সার্বিক ফল নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। এর বাইরে যদি অন্য কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে, চেষ্টা করব তার উত্তর দিতে। জ্যোতিষের বিষয়ে যদি অন্য কোনো বিষয় জানার থাকে বা কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করলে আপনাদের সুবিধা হবে, উপকৃত হবেন, কমেন্ট সেকশনে জানাবেন, চেষ্টা করব পরবর্তীতে সেই নিয়ে নতুন করে অনুষ্ঠান করতে। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই গরমের ভিতরে চেষ্টা করবেন দুপুরের দিকে বাসার বাইরে না যেতে। যেখানেই থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন। সামনের অনুষ্ঠানে আবার দেখা হবে। আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। নমস্কার।